আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করার জন্য এসে গেছি। প্রত্যেক বছর বড়ের আমি এভাবে ঝাল একটা আচার দিই, মিষ্টি একটা আচার দিই, আখের গুড় দিয়ে আর এমনিতে ঝাল আচার দিয়ে। এখানে বাড়ি থেকে আমার আম্মা এভাবে বড়ই শুকিয়ে দিয়ে পাঠিয়েছে, আর এইভাবে মানে পাকা বড়ই আস্ত এইভাবে কিছুটা শুকনো দিয়ে পাঠিয়েছে, কিছুটা এইভাবে দিচ্ছে, আর কিছুটা দিয়েছে যে একদম কাঁচা, এটা হচ্ছে ছেঁচে খাওয়ার জন্য। আমাদের বাড়ির গাছের এই বড়ই অনেক টেস্টি আর সুস্বাদু, আচার বানালেও খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে ঝাল আচারও দিব, মিষ্টি আচারও দিব। ঝাল আচার দেবো আমার জন্য, কারণ আমি মিষ্টি জিনিস খুব কম পছন্দ করি, ঝালটা খেতেই বেশি পছন্দ করি আর ভালোবাসি। এজন্য অর্ধেকটা দিব মিষ্টি আর অর্ধেকটা দিব হচ্ছে ঝালের। তো ঝালের আচার প্রথমে যখন দিব তখন কিভাবে দিব আপনাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে দিই, এইভাবে দিলে 1 বছর হয়ে গেলেও কিচ্ছু হয় না, সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি 1 বছর আগেও ঠিক এভাবে ঝালের একটা আচার দিয়েছিলাম, এখনও পর্যন্ত সে আচারটা আমার বাসায় একটুখানি আছে, আমি আপনাদের একটু দেখাই। দেখেন, এই দেখেন, বয়েম থেকে কাচের বয়েমে তেলে চুবিয়ে রেখেছিলাম, সেটা আমি বের করে নিলাম। এখন যে আচারটা দেবো এর মধ্যে এটা দিয়ে দিব। দেখেন কিচ্ছু হয়নি, কত সুন্দর, যেভাবে দিয়েছিলাম ঠিক ওইভাবেই। তো আমি যেভাবে দিই এভাবে দিবেন, দিলে দেখবেন যে অনেক সুন্দর একটা আচার হবে, ঘ্রাণ আর খেতেও ভালো লাগবে। এটা হচ্ছে ডাউল, খিচুড়ি, ভাত, আবার মাংস রান্না করলে তখন একটু টক হলে ভালো লাগে। তো তখন আমি এইভাবেই ভাতের সাথে খাই, গরম ভাত, খিচুড়ি, ডাউল, মাংস তরকারি রান্না করলে আমি এইভাবে খাই। তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি আচারটা দিই। আমি ভিডিও সবসময় ছোটো করতেই পছন্দ করি, বেশি বড় দেখাও একটা বিরক্ত লাগে, আবার চ্যানেলে দিতেও অনেক কাটছাট করা লাগে। এই জন্য শর্টকাটে আমি আচারটা দিব, আপনাদের সেভাবে দেখাবো। এখানে আমি মশলা বানিয়ে নিয়েছি, ওটা এখানে হচ্ছে 5 ফোড়ন ভাজা গুঁড়ো করে নিয়েছি, শুকনো মরিচ আস্ত বেটে নিয়েছি, একটু হলুদ দিয়েছি, সরিষার তেল আর রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা আচারে বেশি দিতে হয় সবসময়ের জন্য, যে কোনো আচারে। তো এই মশলাগুলো আমি সামান্য একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, নিয়ে তারপরে এর মধ্যে দিব হচ্ছে বড়ই। আর নামানোর আগ দিয়ে যে ভিনেগার দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার জন্য ফেনা উঠেছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে মশলাটা না পুড়ে যায়। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, 5 ফোড়ন ভাজা যে বাটাটা এর মধ্যে দিয়েছি সেটা ঘ্রাণ বেরিয়েছে, আর রসুন ভালো করে একটু নেড়ে নেব। বেশিক্ষণ নাড়তে হবে না, মশলাটা বেশি মানে পোড়ানো যাবে না, তাহলে আচারটা তিতো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, লাগলে পরেও দিতে পারেন। আমি লবণ আচারে বেশি হলে আচারটা আসলে মজা লাগে না, এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি। তারপর কষানোর পরে একটু চেখে দেখবো, যদি না হয় তখন বিট লবণ দিব, আর কাঁচা লবণ দিব না। এখন এই কষাচ্ছি দেখে সাদা লবণ কাঁচাটা দিয়েছি। কষানো হয়ে গিয়েছে, একদম শর্টকাট করে রান্না। কষানো হয়ে গেছে, চুলার আঁচটা একটু নিবু নিবু করে রাখতে হবে, না হলে নিচে মশলাটা ধরে পুড়ে যাবে। তো এইভাবে এখন দিয়ে দিব। টক আচারটা আমি বেশি দেবো না অল্প দেবো, কারণ আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড মিষ্টি আচার খেতে বেশি পছন্দ করে। এই টকটা শুধু আমার জন্য দিচ্ছি দেখে সামান্য অল্প দিব।
এতটুকুই দিব, তার বেশি দিব না। আচারটা নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন নিচে না বসে, চুলার আঁচটা একটু কম করে নিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে। আর যেটুকু আছে এইটুকুয়ে আমি মিষ্টি আচার দিই, অনেকখানি আছে এখনো। সুন্দরভাবে আস্তে আস্তে মৃদু আছেই নাড়তে হবে, না হলে যদি মশলা এই মশলাটা পুড়ে মাথা তিতো হয়ে যাবে। এভাবে একটু মৃদু আছে 5 থেকে 6 মিনিট নাড়ার পরে মানে জাস্ট শুধু এই মশলাটা এর মধ্যে ঢুকে গেলেই তারপরে আমি নামিয়ে নিব। এটা পরে সরিষার তেল গরম করে কাচের বয়েমের মধ্যে দিয়ে রোদে দিব। আর যদি মনে করেন যে আপনার বাসায় রোদ নাই, ঢাকা শহরে রোদে দেওয়া অনেক কষ্ট হয়ে মানে ব্যাপার হয়ে যায়, তো রোদ যদি না থাকে তো এই যে ভিনেগারটা যেহেতু আচারের মধ্যে দিচ্ছি, রোদে না দিলেও চলবে। এটা শুধু তেলে চুবিয়ে কাচের বয়মে ভরে রেখে দিলে আস্তে আস্তে তেলটা যতই বড়ের মধ্যে ঢুকবে বড়টা নরম হবে আর সুস্বাদু বেশি হবে। আমার বাসায় সামান্য একটু রোদ আসে বারান্দায়, তাও আমি যে কদিন পারবো রোদ যতদিন মানে গরমের সময় রোদটা আসে না, গরমে সে ভাব তো পড়েই গেছে, শীতের সময় একদম ফুল রোদ আসে বারান্দায়। তো যতটুকু পারি আমি ওই রোদেই দিব, যে কদিন আসে বারান্দায় সে কদিনই দিব, তারপরে আর দেবো না, তেলে চুবিয়ে মিক্সচারের মধ্যে রেখে দেবো। একটু চুলার আঁচটা বাড়িয়ে দিই যেন মশলাটা ভালো মতো কষে ভিতরে ঢোকে। এটুকু দেবো। আর গেল বছরের যে আচারটুকু আছে এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে দিলে আবার এই নতুন মশলার মধ্যে ঢুকলে আরও মজা হবে। ওটা তো অনেক স্বাদ, অনেক মানে বলার মতো না, এত সুন্দর স্বাদ। এইভাবে অনবরত নাড়তে থাকবে যেন নিচে না লাগে। অনেকটাই নরম হয়ে এসেছে, আরও তেলের মধ্যে চুবানো থাকলে আরও নরম হয়ে যাবে। এখন এই পর্যায়ে যে আচারটুকু আমার দেওয়া ছিল 8 বছরের, সেটুকু এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এক বছরের আচার আর 1 বছর পর্যন্ত কিছুই হয় না। অনবরত ভালো মতো নেড়ে নিব, নেড়ে সব বড়ের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে গেলে তারপরে চুলাটা বন্ধ করে দেব, দিয়ে টক আচারটা আজকে দিচ্ছি আর মিষ্টি আচারটা আমি আর একদিন দিব, কারণ আজকে আর আমার হাতে সময় নেই। বিকাল এখন মাগরিবের আজান দেওয়ার প্রায় সময় হয়ে গেছে, আচারটা দিয়েই নামাজে বসবো আর বাচ্চাদের লেখাপড়া আছে, এই জন্য আর রাত করে আমি আর ঝামেলা করব না। মিষ্টি আচারটা আমি আর একদিন দিব, তখন আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমি মিষ্টি আচারও দিব। আমি প্রচুর আচার দিতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। বছরে এমন কোনো জিনিস নাই যে আমি আচার দিই না। আমি কাঁচামরিচের আচার থেকে শুরু করে রসুন, তারপরে হচ্ছে বড়ই, জলপাই, আম, তারপরে হচ্ছে আমরা মানে সবগুলোই তেঁতুল আচার দিতে আমি পছন্দ করি। আমার পরিবারের সবাই আচার খায়, আমিও খাই, এই জন্য আমি আবার আচার বানিয়ে দেশেও পাঠাই। গ্রামের মানুষগুলা কিন্তু এই যে আমরা যেভাবে
আচার কিংবা অন্যান্য চারটা জিনিস বানিয়ে খাই, গ্রামের মানুষগুলা কিন্তু হাতের কাছে পেয়েও এমন করে খায় না। সেহেতু আমি এই যে বানাই, আমি বানিয়ে আমি দিয়ে পাঠাই, ওরা তখন খায়। হয়ে গেল আমার টক বড়ের আচার। এখন এটা আমি এভাবেই কড়াইতে রেখে দেবো, একদম ঠান্ডা যখন হয়ে যাবে তখন কাচের বয়েমে তুলে সরিষার তেল একটু রসুন দিয়ে ভালো মতো গরম করে ঠান্ডা করে তারপরে আমি এই আচারের বয়েমে তুলে তার মধ্যে তেল দিয়ে ভালো করে, মানে যে কতদিন পারি রোদ বারান্দা আসে আমি দিয়ে নরম করবো আচারটা। আমার চ্যানেলটি সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।